কথায় আছে শখের তোলা ৮০ টাকা। কথাটা যেমন সত্যি ততটাই কিন্তু বাস্তব। কি কথাটা কেন বললাম বলেন তো? কারণ আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু অনেক ধরনেরই শখ থাকে। কিন্তু আমরা কতজনই বা আমাদের নিজেদের শখ নিজেদের ইচ্ছে মতো পূরণ করতে পারি? অনেকেই পারি না বা অনেকেই পারি। কিন্তু আমাদের কিন্তু আসলেই উচিত যে নিজের মানে যখন যেটা ইচ্ছে হচ্ছে সেটা মানে যতটুকু সাধ্য অনুযায়ী পূরণ করার। সো সেদিন আমাদেরও তেমনই একটা দিন ছিল। আমরা বের হয়ে পড়েছিলাম সেই ভোরবেলায় খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। সো সেটা খাওয়ার জন্য কিন্তু আমরা সেই ঢাকা থেকে অনেকটাই দূরে গিয়েছিলাম। যদিও একদম ভোর হওয়ার অনেক আগেই আমরা বের হয়েছি। তখন বাইরে আলোও ফুটেনি। একেবারে অন্ধকারের মতোই ছিল। সো এখানে যাচ্ছিলাম। ফার্স্টে বাসে করে গেলাম। এরপর হচ্ছে আমরা অটো দিয়ে যাচ্ছিলাম। তো খুব একটা বেশি শীত ছিল না। বাট তারপরও যেহেতু সকাল সকাল বের হয়েছি মনে হয়েছিল অনেক কুয়াশা ঠান্ডা থাকবে। সো ভিউ গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, গল্প করতেছিলাম। তো ভালোই লাগতেছিল কিন্তু। কারণ সচরাচর তো আমরা এতটা সকালে বের হই না কখনোই। মানে যেহেতু আমাদের এখন আর স্কুল কলেজ নেই বা স্কুল কলেজ থাকলেও আমরা অবশ্যই ৭টা ৮টার আগে তো আর বের হই না। সো এখানে আমরা সেই ভোর ৫:৩০ পৌনে ৬টার দিকে বের হয়ে গিয়েছিলাম। তো ভালোই লাগতেছিল। মানে শীতের সকালে একদম ঠান্ডা বাতাসটা গায়ে লাগছিল। মানে এটার ফিলিংসটাই কিন্তু অন্যরকম। খুবই ভালো লাগতেছিল। আর এই দৃশ্য দেখে তো আরো বেশি ভালো লাগতেছিল। দেন আমরা সেখানে পৌঁছে যাই রস খাওয়ার জন্য। সো যদিও আমাদের একটু লেট হয়ে যায় আসতে। তো এই কারণে আমরা হচ্ছে বোতলে নিয়ে নিচ্ছিলাম। আর এখানেই খাইছি আমরা, ভালোই লাগছে। এরপর নেমে একটু ভিডিও করে নিলাম, কিছু ছবিও তুলেছিলাম। জায়গাটা আসলে সুন্দর ছিল, নিরিবিলি। যেহেতু একটু গ্রামীণ পরিবেশ, আসলে গ্রামের পরিবেশটা কিন্তু আসলেই অন্যরকম। আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু এটা আসলে ফিল করতে পারি না সবসময় যে গ্রামের পরিবেশটা আসলে কেমন। সো যেহেতু আমরা হঠাৎ করে গ্রামে গেলে আমাদের কাছে খুব ভালোই লাগে। সো এরপর এখানে রস-টস খেয়ে এসে এখানে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিচ্ছিলাম। সো যেহেতু অনেক বেশি সকালে উঠেছি মনে হচ্ছিল যে এখন মানে সকাল ১০টায় অনেক বেশি সকাল হয়ে গিয়েছে। সো এখানে আমি নাস্তা শেষে খেয়ে বের হয়ে পড়লাম বাসায় আসার উদ্দেশ্যে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।